কুচনো ধনে পাতা। এইসবই ওরা খায়, ধনে পাতা, কারি পাতা, যত পাতা আছে সব দিয়ে দেবে। না না, রাস্তার ধারেও গো কারি পাতা, ধনে পাতা, পেঁয়াজ পাতা, মেথি শাক, আর এই সময় পালং শাক মাঝে মাঝে বসে বসেই বিক্রি করে। একদম। আর মূলো বিক্রি হচ্ছে এখন, সাদা সাদা মূলো। হ্যাঁ, দেখেছি এই যে গাছের দোকানগুলো এখানে। একদম, হ্যাঁ। এই কটাই ওদের এখানে সারা বছর একদম পার্মানেন্ট সবজি শাক পাওয়া যাবে। এই জন্য সব খাবারে কারি পাতা আর ধনে পাতা, কারি পাতা আর ধনে পাতা। গন্ধটা ওরকম বেরোচ্ছে, এই গন্ধটা বেরোচ্ছে কিন্তু স্টোন ফ্লাওয়ারটার জন্য। আচ্ছা। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আমি শিল্পী, আশা করি তোমরা সকলেই একেবারে সুস্থ আছো। আমি জানি না সবার সাথে হয় কিনা, কিন্তু আমি তো এটা খুব করি এবং আমাদের বাড়িতে এটা হয়। মানে ধরো কোনো সময় যদি কোনো একটা বড় অনুষ্ঠান হলো, বেশ তা দিয়ে যা বেঁচে বুঝে যায় সেটা দিয়েই 2-3 দিন চালিয়ে দিই, আর কিন্তু কোনো বাজার হাট করা হয় না। অনেকেই আছে যে কিছু বেঁচে গেল সেগুলো দিয়ে চালিয়ে দেয়, আমি কিন্তু সেই দলে। স্পন্দনের জন্মদিনের সময় অত কিছু রান্নার সময় অনেক সবজি নিয়েছিলাম অল্প অল্প করে, এবার সেগুলো দিয়ে কিছু রান্না হওয়ার পর বেশ অনেকটা পরিমাণে না টমেটো বেঁচে গেছিল। তো আজকে প্রায় 10-12টা মতো টমেটো এখনো ফ্রিজে রয়েছে। আর অত টমেটো চাটনি করলে কতদিন ধরে খাবো বলো? আজকে বানাবো হচ্ছে গিয়ে টমেটো কুরমা। এটা কিন্তু রুটি, চাপাতি, ধোসা, যে কোনো একটু নরম টাইপের রাইস হতে পারে, জিরা রাইস হতে পারে, ভীষণ ভালো লাগে খেতে। একটা গ্রেভি আইটেম, চলো সেটাই তোমাদেরকে আজকে একটু দেখাই। নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের টমেটো, দুটো বড়, এই দুটো খুব বড় না কিন্তু মাঝারি মাপের। 3টে কাঁচা লঙ্কা, একটা রসুন, পুরো রসুনটা লাগবে না, 4-5 কোয়া মতো লাগবে, তার সাথে 2টো পেঁয়াজ আর একটু ধনে পাতা। আর অবশ্যই নিয়েছি নারকোল, একটা ছোট্ট নারকোল এনেছিল অয়ন, আমি আধমালা মতো কেটে নিয়েছি। এই নারকোলটার সাথে লঙ্কা, মৌরি, রোস্টেড চানা ডাল সব দিয়ে একটা পেস্ট বানিয়ে দেবো, সাথে আরও কিছু মশলা দেবো, চলো দেখতে থাকো। প্রথমে একটা মিক্সিং বলে আমি নারকোলগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, এক চামচ মতো মৌরি, একটা দারচিনি, 3টে লবঙ্গ, একটা এলাচ। ভালো করে আগে এটাকে একটু শুকনো ঘুরিয়ে নেব, তারপরে সামান্য জল অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে নেব। মশলার পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করো। মশলাটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে রেখে দেবো একটা বাটিতে। এবারে আমি টমেটোগুলোকে কেটে নিই, যেরকম যখন আমরা চাটনি করি ডুমো ডুমো করে কাটি সেরকমভাবেই কাটবো। টমেটোর বীজগুলো আমি ফেলে দিই। তোমরাও যখন টমেটো দিয়ে কোনো রেসিপি করবে চেষ্টা করবে বীজগুলো ফেলে খাওয়ার, শরীরের পক্ষে ভালো। এখন তো পুনেতে বেশ ঠান্ডাই পড়ে গেছে, বেশ ফগি হয়ে যায় জানো তো, চারিদিকে মোটে যেন কুয়াশা কাটতেই চায় না। স্পন্দন যখন স্কুলে যায় ভালো কুয়াশা থাকে। আর দেখবে রোজ রোজ শীতকালে দুপুরবেলা এমনও হয় যে ভাত খেতে ইচ্ছে করছে না, তখন কিন্তু এটা বানিয়ে নিতে পারো। যেমন আজকেই আমরা খাবো মশালা পরোটা, দই আছে ফ্রিজে, দইটারও এক্সপায়ারি ডেট চলে যাবে, আজকেই খেয়ে নিতে হবে। দই দিয়ে বানিয়ে নেবো একটু রায়তার মতন, আর এই টমেটো কুরমা। চলো, টমেটোগুলো থেকে বীজগুলো আমি আলাদা করে নিয়েছি। এবারে যেরকম টুকরো করার সেরকম ডুমো ডুমো টুকরো করে নেব। সবজিগুলো আমি কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, রসুনগুলো ছাড়িয়ে রেখেছি। রসুনগুলো থেতো করে দিতে হবে, আর মিক্সার গ্রাইন্ডারের কোনো কাজ নেই। তুমি কাটছো কেন? আমি কাটছি না, চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছে পেঁয়াজ কাটতে গিয়ে। কি ঝাঁজ গো পেঁয়াজগুলো, বাপ রে বাপ।
দাম হবে, ঝাঁজ হবে না। কেটে কেটে অস্থির, পেঁয়াজ খাওয়া না তো মানে কি একদম খাওয়া। এখন বলো কত দাম, কিছুদিন আগে তো আরো বেশি ছিল, এখন মনে হয় একটু কমেছে, 10-15 টাকা কিলোতে কমেছে। 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে 1 চামচ পরিমাণে জিরে দিয়ে দিলাম, তার সাথে দিলাম একটা তেজপাতা, একটা দারচিনি আর একটু স্টোন ফ্লাওয়ার, এটাকে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজগুলো একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এতে নুনটা দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। পেঁয়াজটা কিন্তু আরেকটু ভাজতে হবে, দেখতে লাল লাল হতে হবে। এখানে আমি রসুনগুলো একদম রাফলি চপড করে নিয়েছি, আর তার সাথে দেবো কটা কারি পাতা। কারি পাতাগুলো কিন্তু হাতে একদম কুচিয়ে দেবো। এবারে আমি টমেটোগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ, 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, 1 চামচ মতো দিলেই হবে। টমেটোটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। আর লবণটা প্রত্যেকে অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট ব্যবহার করুন, ঠিক আছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে দিয়ে টমেটোটাকে একটু সিদ্ধ করে নেব। কড়াইতে চাপা দিয়ে দেবো অন্তত 10 মিনিট মতো। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে 1/2 কাপ পরিমাণে একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে টমেটোগুলোকে এবার সিদ্ধ হতে দেবো। ভাজার সময় অনেকটা হয়ে গেছে, তবুও টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ম্যাশার দিয়ে আরেকটু স্ম্যাশ করে নেব। টমেটোটা অনেকটাই স্ম্যাশড করে নিয়েছি, এরপরে এই মশলাটা দিয়ে দেবো। আর একটু সামান্য গরম জল দিয়ে দিলাম, আগে 1/2 কাপ দিয়েছিলাম, পরে আরো 1/2 কাপ মতন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। যতই অন্য জায়গার ডিশ ট্রাই করি না কেন, সব শেষে একটু মিষ্টি না পড়লে মনে হয় যেন ঠিক বাঙালিয়ানাটা আসে না, তাই একটু মিষ্টি দিয়ে দিলাম। যাদের অপছন্দ তারা স্কিপ করো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই চাপা দিয়ে আরও এটাকে 10-12 মিনিট মতন হতে দেবো। পরোটা চলছে এদিকে। মশালা পরোটা নাকি? বাটার মশালা পরোটা। বাটার মশালা পরোটা। যতবার পরোটার মাঝে ফেলতে চাইছি ও ছাতা ছিটকে গিয়ে পিছনে পড়ছে, কি জ্বালাতন। পরোটা ডান, পরোটা হচ্ছে, চলো নামাবো। পাচ্ছো মিশেল পাওয়ের গ্রেভির গন্ধ? একদম
ব্যাস, আমাদের টমেটো কুরমা একেবারে রেডি। নামানোর সময় চপড কোরিয়ান্ডার, কুচনো ধনে পাতা। এইসবই ওরা খায়, ধনে পাতা, কারি পাতা, যত পাতা আছে সব দিয়ে দেবে। না না, রাস্তার ধারেও গো কারি পাতা, ধনে পাতা, পেঁয়াজ পাতা, মেথি শাক, আর এই সময় পালং শাক। মাঝে মাঝে বসে বসেই বিক্রি করে। একদম, আর মূলো বিক্রি হচ্ছে এখন, সাদা সাদা মূলো। হ্যাঁ, দেখেছি এই যে গাছের দোকানগুলোর এখানে। একদম, হ্যাঁ, এই কটাই ওদের এখানে সারা বছর একদম পার্মানেন্ট সবজি শাক পাওয়া যাবে। এই জন্য সব খাবারে কারি পাতা আর ধনে পাতা, কারি পাতা আর ধনে গন্ধটা পাতা। ওরকম বেরোচ্ছে, গন্ধটা বেরোচ্ছে কিন্তু স্টোন ফ্লাওয়ারটার জন্য। আচ্ছা, এখানে যখন আমি গোটা মশলা কিনতে যাই, ধরো আমরা যখন ডিমার্টে যাই, ধনে জিরে এগুলো আলাদা আলাদা যখন কিনি, সেগুলো তো সেই প্যাকেটগুলোই কিনি। আর সব মিশিয়ে যখন মশলাটা কিনি, ওরা গরম মশলা বাইরে লেখা থাকে, ওর মধ্যে জিরে ধনে সমস্ত কিছু থাকে, আর তার সাথে সাথে এই স্টোন ফ্লাওয়ারগুলোও থাকে। তো ওই প্যাকেটটা নিয়ে এসে না আমি সব বেছে বেছে আলাদা করে রাখি। স্টার অ্যানিস, স্টোন ফ্লাওয়ার, দারচিনি, লবঙ্গ যেগুলো থাকে সব আলাদা আলাদা করে রেখে দিই, যাতে যেটা প্রয়োজন অন্তত একটু হলেও দিতে পারি। আলাদা করে কিন্তু স্টোন ফ্লাওয়ার কিনে আনিনি, ওই প্যাকেটটার মধ্যেই ছিল, আমার কাছে সরানো ছিল। আচ্ছা, অয়ন্ত বলছে এটা আবার কি মশলা। চলো গ্যাসটা বন্ধ করে দিই, হয়ে গেছে, এবার আমরা সার্ভ করে নেব। আমাদের জন্য কিন্তু জাম্বো সাইজ পরোটা, আর এটা হচ্ছে যখন ওই টমেটো কুরমাটা সার্ভ করব সেটার জন্য মিনি পরোটা। আচ্ছা, এই দুটো স্পন্দনকে দিয়ে দেবো। এখানে একটু লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, চিনি, সামান্য লবণ আর একটু জোয়ান হাতে ঘষে মিশিয়ে নিয়েছি। আর আটাটা যখন মেখেছিলাম তখন পর্যাপ্ত পরিমাণে লবণ আর অল্প জোয়ান দিয়েই মেখেছি। এবারে কি এই ড্রাই মশলাটা এরকম আটার ওপর ছড়িয়ে দেবো। এটা অনেকে তেল দিয়েও নাড়িয়ে দেয়, তা আমার মনে হয় আলাদা করে তেল দেওয়ার দরকার নেই, কারণ আমি যখন এটাকে পরোটা করে ভাজবই তখন তো তেল দেওয়াই হবে, বা বাটার ঘি যাই হোক দিতে পারবে। এক হাতে হলো না, দু হাত লাগাতেই হলো। ব্যাস, এবারে বেলে নিলেই রেডি মিনি পরোটা। স্পন্দন কিন্তু আমার মতো, জানো তো, ও কিন্তু রুটি পরোটার থেকে একটু ভাত ভালোবাসে, কিন্তু আজকে আমরা তিনজনই ঠিক করেছি এগুলোই খাবো, আজকে আর ভাত টাত কিচ্ছু করিনি। অয়ন যেমন এটা বেশি ভালো খাবে, ও আবার অত ভাত পিয়াসি না, কিন্তু স্পন্দন আবার একটু বেতো বাঙালি। দেখো, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বা আমরা কলকাতার লোকেরা টমেটোটা রান্নায় মশলা হিসাবে গ্রেভি করার জন্য ব্যবহার করি, চাটনি খাই,
অনেকে টমেটো পোড়া খায়, অনেকে টমেটো সিদ্ধ খায়, কিন্তু এই সব রেসিপি কিন্তু আমাদের কলকাতার দিকের মানুষজন একটু কম ট্রাই করে। যদিও এটা দক্ষিণ ভারত, পশ্চিম ভারত এইসব দিকে বেশি চলে, কিন্তু ওই যে লাস্টে বাঙালিয়ানা ছোঁয়া দিতে অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, আর অবশ্যই আমাকে জানাতে পারো খেতে কেমন লাগলো। তুমি একটা ট্রাই করে এবার। আমি একটা ট্রাই করে দেখি। একদম অন্য স্বাদের, কিন্তু খাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে কিন্তু খেতে, মানে জিভের স্বাদটাকে একটু পাল্টাতে হয়, বেশ ভালো। তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। পরের দিন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।